বৃহস্পতিবার দিবগত রাত বিয়ের দিন হয়ে গেল। আব্দুল্লাহ আমেনা, জোরে বলুন। বিয়ে হয়ে গেল। শুক্রবারের সকালে উটের পিঠি আমেনা আর আব্দুল্লাহ দুজন বসে গেছে, মক্কায় চলে আসবে। ও ভাইরা রে, আব্দুল্লাহ সামনে, পিছনে আমেনা আব্দুল্লাহর জড়িয়ে বসে আছে। আস্তে আস্তে তাকিয়ে দেখে বাবা জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, দুটো বাঘ সামনে বসে আছে। রাস্তা আপনার রাস্তার মাঝখানে। আব্দুল্লাহ চিন্তা করে, আমেনা চিন্তা করে, বাঘ 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 বাঘ, আজকের কি হবে কি হবে, আমরা কেমন করে যাব, চিন্তা করছে। ও ভাইরা রে, বাঘ দাঁড়িয়ে গেল, জবান খুলে ডেকে বলছে, আব্দুল্লাহ তুমি চিন্তা করো না, আমেনা চিন্তা করো না, আমরা তোমার খাবো না, ক্ষতি করবো না, কারণ তুমি হবে বিশ্বনবীর আব্বা আর মা। এই জন্য আমরা রাস্তায় বসে আছি, এক নজরে নবীর মা আব্বাকে একটু দেখে জীবনটা জুড়িয়ে নেবো, জোরে বলুন। চিন্তা করেছেন সেই নবীর স্বভাব, সেই নবীর ইসালে সব, সেই নবীর নবী দিবস। সুবহানাল্লাহ। মক্কা নগরী দুজন চলে এলো। আল্লাহর কাবায় যখন লেবেছে, আমেনা 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 আমেনা, আব্দুল্লাহ আব্দুল্লাহ, কাবার সামনে লাবার পরে কাবার সামনে সালাম দিয়েছে। এইবার মক্কার মেয়েরা ছেলেরা দাঁড়িয়ে গেছে। ওরে আব্দুল মুত্তালিব রে, একবার বল বল আব্দুল মুত্তালিব, এমন বলে রাজকীয় বউ কোথায় পেলি বল বল, এমন মেয়ে কোথায় পেলি বল, আকাশে হুর জানো বাবা চলে এসেছে। আব্দুল মুত্তালিব বলছে, শোনো, এমন মেয়ে আমি খুঁজে পেয়েছি, আল্লাহ আমার মিলিয়ে দিয়েছে, কোনো চিন্তা নেই। ও ভাইরা, মক্কার মেয়েরা লাইন দিয়ে এক নজরে দেখবে, আজকের দিকে তারা জীবনটা জুড়ে জানটা জুড়িয়ে নেবে। আমিনার দেখতে সুন্দর, যে আল্লাহ পাক বিশ্ব নবীর আম্মা বানিয়ে দেবে। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, চোখের পানিগুলো ফেলতেন। আল্লাহর নবী তিনি কাঁদতেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস রায়াত, আম্মা জান তিনি বলেছেন, আমার নবী রাতের বেলা উঠে ঘরের কোনায় ঝরঝর করে কাঁদতেন। আমার নবীর বিবি পাশে বসে, নবীর বিবি উনি বলছেন আমু কাঁদতাম। আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, নবী গো আপনি এমন করে কাঁদেন কেন? আপনি তো বেগুনা নবী, আপনার জীবনে কোনো গুনাহ নেই, আপনি নিষ্পাপ নবী। আল্লাহ পাক আপনার কত দরজা দিয়েছেন, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনাকে এত ইজ্জত আল্লাহ দিয়েছে, আপনি রাতের বেলা না ঘুমিয়ে কাঁদেন কেন, চোখের পানি ফেলেন কেন? আমার নবী পাক চিৎকার করে বলেছিলেন, বিবি রে, আমি আমার নিজের জন্য কাঁদি না, ওরে আমার বিবি, উম্মতের কথা রাতের বেলা শুলে মনে পড়ে, আমি নবী উম্মতের জন্য কেঁদে কেঁদে চোখের পানি ফেলে দে। কি গো, হ্যাঁ, আজকের আমাদের জন্য নবী কাঁদে, আমাদের জন্য নবী চোখের পানি ফেলে, আমাদের নবী ঘুমাতে পারে না, আর আমরা হই হই করে বেড়াচ্ছি। একতলা করেছি, দুতলা করব, দুতলা করেছি, তিনতলা করব, এমন পাথর লাগাবো ঘরে, গ্রামে যেন এই পাথর কারুর না থাকে, এমন ডিজাইন করব, রাস্তাতে যাবে আর যেন বলে একটু বাহ, বাস 5 লাখ টাকা খরচ, বিশাল ব্যাপার। লোকজন দেখে বলছে, সত্যি ভাই তোর বাড়ি, কি করে করেছিস তুই? ও তখন মুসকে হেসে বলতে, করতে হয়, করতে হয়, আমার কথা বুঝতে পারেননি জি, আল্লাহু আকবার। কিন্তু দুদিন পরে যখন দুনিয়ার থেকে চলে যাচ্ছে, কাফন পরে কবরে যাবে, দুদিনে তোমার ওই বাড়িতে শোয়াবে না, পাথর থাকবে, তুমি থাকবে না, বাড়ি থাকবে, তুমি থাকবে না, দরজা থাকবে, তুমি থাকবে না, চলে যাবে বাবা। এই কবরের পুঁজি একটু চিন্তা করে, কবরের একটু খেয়াল করে দুনিয়া করুন, লাভ হবে। একটু তাকবীর দেবো বাবা, জোরে বলেন দেবো, সব একটু আল্লাহর নাম নেবেন তো। সারাদিন হয়েছে কি আল্লাহই জানে, যেহেতু আমি নবীর কথা বলবো তো এই জন্য একটু আপনাদের সাজিয়ে নিচ্ছি বাবা, কারণ আমার ওঠার কথা ছিল 11টা,
এরা একটু দেরি করে ফেলেছে, কিন্তু আমি এখানে এসছি কিন্তু 9টায়, আর আমি একটু আগে ভাগে আসা লোক বাবা। আমার জন্য কেউ খোঁজে না, আমার জন্য কেউ খোঁজে না, আমি খুঁজে নেই। আমি এরকম একটা বক্তা বাবা, 2 ঘন্টা আগে আসা লোক আমি। জি, তাই একটু তকবির দিচ্ছি বাবা, সবাই একটু জান খুলে। কি হলো, আওয়াজ হচ্ছে কেন? হ্যাঁ, ও একটু জান খুলে একটু সবাই মিলে একটু আল্লাহর নাম নেন তো, আল্লাহ খুশি হোক। নারে তকবীর। বাবা এই শেষ ভোল্টেজ নারা আছে, আছে। আমি কেমন বক্তা আপনারা জানেন বাবা, ইউটিউব খুললে পাবেন, হাজার হাজার ওয়াজ পাবেন আপনারা। শ্রোতার বক্তা যদি মনের সাথে না মেলে ওয়াজ করে শান্তি হয় না বাবা। এই জন্য আপনাদের প্রথমে একটু মানে আপনাদের আওয়াজ কেমন আমি শুনতে চাচ্ছি। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, আল কোরআনের আলো। ভালো জানে যে সব তো মুখস্থ, আমি মনে আমার শ্রোতা বোধে ভালো জানে না, সব তো জানেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, আমিনার কোলে যেন ফুল ফুটেছে। আই আই কি দেখবি নূরেরই মেলা, মা আমিনার কোলে দলে কামলিওয়ালা। জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেবে এসেছে। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, আমিনার ঘরে যেন ফুল ফুটেছে। আই আই কে দেখবি নূরের পুতুল, মা আমিনার কোলে দলে গোলাপিরি ফুল। আরেকবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আহা, আমার নবী যে মাঠে ছাগল চড়িয়েছিলেন, আল্লাহ আমার চোখে দেখিয়েছে মাঠটা। এত বড় বাদশা, সারা পৃথিবীর যিনি বাদশা, আল্লাহর দোস্ত, তিনি ছাগল চড়াচ্ছেন। কি কষ্ট জীবনে। খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পায়, দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মোহাম্মদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশরনে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জি, আমার বিশ্ব নবীর মায়ের নাম ছিল আমিনা। কি নাম? একটু জোরে বলো। আমিনা। আপনাদের ঘিদায় আমেনা আছে? বা আছে আমেনা? নাম নেই আমেনা? আছে। ও আবার মাইকে শুনে বলে, খোকা ভাই যে আমার নাম বলতেছ কেন?
আমি কিন্তু তোর নাম বলতিস নে, আমি যে নামটা বলি চিনি বিশ্ব নবীর মা। জোরে বলুন, সবাই চিল্লে বলুন। আমার নবীর মায়ের কোনো জোড়া হবে বাবা? এর চিল্লে বলুন জোড়া হবে, চিল্লে বলুন জোড়া হবে। যে পেটে আমার বিশ্ব নবী ছিল সেই মায়ের নাম হচ্ছে আমিনা। সোহান আল্লাহ, সোহান আল্লাহ। জি, তার নাম বিশ্ব নবী। আর আমাদের আমেনার পেট থেকে যে বাচ্চা এসেছে খৈনি খোর, গুটকা খোর, তেরেঙ্গা খোর, কথা বললেন না? জি, তাহলে ই আমেনা আর আমেনা এক করলে হবে? আমেনার চেহারা মদিনার কোনো মেয়ে দেখতে পায়নি, মদিনার কোনো ছেলে জীবনে দেখতে পায়নি। জোরে বলে, আর একটু চিল্লে বলে। আর আমাদের আমেনা রাস্তায় ঘুরছে দেখে, উফ এই যে কি আমেনা। এই জন্য বলছি এক করবেন না। 6 বছর বয়স, ইউটিউবে আছে পর খুলে দেখবেন। আমেনা 6 বছর বয়স লাইলাতুল আশুরার একটা রোজা রেখেছে। জোরে বলুন। আমিনা মায়ের কাছে ডেকে বলছে, মা গো আমি ইফতার করব, কিছু পয়সা দাও, একটু মদিনার বাজারে যাব মিষ্টি কিনতে। আমেনার মা কিছু পয়সা দিয়েছে। আমেনা মুঠা করে নিয়ে মাকে বলছে, মা গো আমার একটা বোরকা দাও, না ওড়না দাও, আমি মুড়ি দিয়ে যাব। আমেনার মা ডেকে বলছে, মা গো 6 বছর বয়স, তোর বোরকা লাগবে না, ওড়না লাগবে না, ফোরাক পরে চলে যা। ও ভাইরা রে, আমেনা চিৎকার করে বলেছিলাম, আম্মা জান আমি যদি ওর ফোরাক পরে যাই মদিনার ছেলে আমাদের তাকাবে, বড় লজ্জা লাগবে, আমার চেহারাটা দেখতে পাবে। আর ফোরাক পরে গেলে আপনারা বলেন আমাকে ধিস্কারা করবে। আর আমি বুঝি বোরকা পরে যাই, মদিনার কোনো ছেলে মেয়ে আমাকে দেখতে পাবে না। আমিনার মা একটা বোরকা দিয়েছে। আমিনা বোরকা পরে মদিনার বাজারে যাচ্ছে। বাবা যেতে যেতে পথের কিনারায়, পথের মাঝখানে একটা সোনার টাকা কুড়িয়ে পেয়েছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমেনা পয়সাটা মুঠা করে কুড়িয়ে দোকানে গেছে। দোকানদার আমি রোজাদার, আমাকে মিষ্টি দাও, পয়সা দাও। দোকানদার মিষ্টি দিল, পয়সা মিষ্টি দিয়েছে। আমেনা প্রশ্ন করছে, দোকানদার আমি একটা টাকা পেয়েছি রাস্তায়, যদি কেউ খোঁজ করে আমার নামটা বলে দিয়ে বস্তিতে বাড়ি, আমি তার টাকাটা দিয়ে দেব। দোকানদার বলছে, মা গো পয়সা আমার কাছে দাও, একটু দেখি। দোকানদার যখন হাতে পেয়েছে, দোকানদার চমকে গেছে। এত বড় দামি টাকা, এত বড় মূল্যবান টাকা। বলে, মা তোমার নাম কি? বলে, আমার নাম আমিনা। বলে, আমার ক্যাশ বাক্সে থাক, কেউ খোঁজ করলে দিয়ে দেব। আমেনা বলছে, হবে না, আমি যখন কুড়িয়ে পেয়েছি আমি দেব। বাবা টাকাটা নিয়ে আমেনা গুটি গুটি বাড়ি এসেছে। আম্মা জান, আম্মা জান এই দেখো একটা মূল্যবান টাকা পেয়েছি। ও ভাইরা রে, আমিনার মা চিৎকার করে বলছে, মা আমিনা আমি তোর মিষ্টি কিনতে পাঠালাম, রাস্তায় টাকা পুড়েছিল, কেন তুই কুড়িয়ে নিলি বল বল? যা যা চলে যা, চলে যা, দেরি করবি না। কোন গরিব বেচারির টাকা, যেখানে কুড়িয়ে পেয়েছো এখানে দাঁড়াবি, কেউ যদি খোঁজ করি টাকাটা তার দিয়ে দিবি। এমনি নবী এসছে পেটে। হ্যাঁ, আমেনা টাকাটা নিয়ে রাস্তার কিনারে দাঁড়িয়ে আছে। একজন বুড়া, মাথার চুলগুলো পেকে গেছে। বাবা আজকের বেলা হাতে তার একটা লাঠি, বা চোখে কম দেখে, গুটি গুটি পায়ে চলে এসেছে। বামা হাতে মাথার চুল ছেড়ে ডানে হাতে বালুকা সরায়। আমেনা প্রশ্ন করে, আব্বু আপনি এমন করছেন কেন? ওই বুড়ো বলে, মা তুমি বুঝবা না মা গো, মানে একটা দামি টাকা হারিয়ে গেছে। ওই আমেনা বলছে, আব্বু আপনার টাকা হারিয়ে গেছে, খুঁজছেন কেন? আমি তো আপনার পেয়েছি, টাকা দেব। বুড়া মুখের দিকে তাকিয়ে বলছে, মা তুমি যদি পেয়ে থাকো আমার টাকাটা দাও। আমেনা বলছে, আমি দেবো না, আমাদের বাড়ি চলুন। আমেনা বাড়ি নিয়ে গেলেন, বারান্দায় বসতে দিলেন। আমেনা ঘরের মধ্যে চলে গেলেন। ও মা, মা এই বুড়ার টাকা আমি দিয়ে দেব। আমেনার মা বলছে, হবে না, একটু নাস্তা আমি আপনার খেজুর একটু পানি দিয়ে তারপরে টাকা দিবি। আমেনা জননী এক পিরিজি
একটু খেজুর, এক বোতল আপনার পানি দিয়ে বাবা বুড়ার কাছে পৌঁছে দিয়েছে। আব্বাজান আপনি নাস্তা করে টাকাটা নিয়ে যান। ওই বুড়া বলছে মা আমি কোনো বাড়ি কিছু খাই না, আমি খাবো না, আমার টাকাটা দাও। ও ভাই আমি না যে টাকাটা বুড়াকে দিয়েছে, এইবারে বুড়া টাকার দিকে তাকিয়ে এক পিঠে চুমা দাও, পরি পিঠে চুমা দেয়। আমি না চমকে গেল। আব্বা জান গো আপনি এমন করে চুমা দিচ্ছেন কেন, কারণ কি? বলে মা তুমি বুঝবা না, আমি টাকায় কেন চুমা দিচ্ছি মা গো? এক পিঠে লেখা আছে আল্লাহ, অপর পিঠে লেখা আছে মোহাম্মদ, আলিফ লাম লাম হে আল্লাহ, অপর পিঠে লেখা আছে মিম হে মিম দাল মোহাম্মদ। আমি আল্লাহ মোহাম্মদ নামে চুমা দে। আব্বু 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 টাকায় আল্লাহ মোহাম্মদ লেখা? বলে হ্যাঁ। ওই বুড়া বলে মা গো তোমার নাম কি বলো? বলে আমার নাম আমিনা। বুড়া বলছে মা পেয়ে গেছি, তুমি হাত দুটো বাড়াও, আমি টাকাটা তোমাকে দান করব। আমিনা বলছে আব্বু আপনি মাথার চুল ছিটছিলেন, টাকা আমার দেবেন কেন? বলে মারে তুমি বুঝবো না কেন তোমার দেব? এইবারে আমিনা হাত যখন পেতেছে টাকা দিয়ে দিল। এবার বুড়া ডেকে বলছে মাগো এই টাকা আমি তোমার দান করে দিলাম, সুন্দর করে যত্ন করে রাখবে। আমিনা বলছে আব্বা কেন আমার টাকাটা দিচ্ছেন কেন বলেন? বলে মনে রেখো আমিনা, তুই মনে রেখেও তোমার গর্বে আল্লাহ পাকের সন্তান দেবে, একটা বাচ্চা আল্লাহ দেবে, তার নাম হবে মোহাম্মদ। আল্লাহ পাক তার এত বড় আব্বা বলে না সম্মান ইজ্জত দান করবে, আর তুমি হবে বিশ্ব নবীর আম্মা। এই বলে বুড়ো অদৃশ্য হয়ে গেল। আমিনা সুন্দর করে টাকাটা রেখে দিয়েছে বাবা। দিনের পর দিন যখন বড় হয়ে উঠলেন, এদিকে মক্কা নগরে আব্দুল মুত্তালিব ওনার 10টা ছেলে বাপ, ছোট ছেলের নাম ছিল আব্দুল্লাহ। 9টা ছেলের বিয়ে হয়ে গেল, ছোট ছেলে আব্দুল্লাহর বিয়ে হয়নি বাবা। কিন্তু আব্দুল্লাহর চেহারা তো লাবণ্য বাবা, আল্লাহ পাক এত চেহারা লাবণ্য দিয়েছিলেন। রাতের বেলা আব্দুল্লাহ চলতো, লাইট লাগতো না, বিনা লাইটে রাস্তাটা আলো হয়ে যায়। এত চেহারা, এত লাবণ্য, দেখতে সুন্দর, রাস্তা দিয়ে যায়, মক্কার মেয়েরা লাইন করে দাঁড়িয়ে যায়, আব্দুল্লাহ আমাদের বিয়ে করো, আমরা তোমার বউ হব। আব্দুল্লাহর বয়স তখন 17, কি চেহারা, দেখতে লাবণ্য, হ্যাঁ সেই রূপ চোখের পাতা, সেই রূপ আমার হ্যাঁ ঠোঁট। সব মেয়েরা লাইন করে বলছে আমি বিয়ে করব, এ বলে আমি বিয়ে করব। আব্দুল্লাহ মাথা নিচু করে বলছে না, আমার আব্বা মা যেটা দেখে দেবে আমি আব্দুল্লাহ তাকে বিয়ে করব। জোরে বলুন কেন? ইনি হবে নবীর আব্বা, ইনি কি হবে? নবীর আব্বা। এই জন্যে তো একদিন আব্দুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছে বাবা, মদিনা মক্কার কিছু মেয়েরা লাইনে দাঁড়িয়ে গেল, আব্দুল্লাহ আমাদের বিয়ে কর, আব্দুল্লাহ আমরা তোমার বউ হব। আব্দুল্লাহ চিৎকার করে বলেছিল না, আমার পথে বাধা দেবে না, আমি বিয়ে করব না তোমাদের, কারণ আমার মা বাবা ভাইরা বেঁচে আছে, তারা দেখে দেবে, আমি নিজে নিজে দেখে বিয়ে করতে পারি না। একদিন আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে মক্কার মেলায় যাচ্ছে, যেতে যেতে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা বাপ, আব্দুল মুত্তালিব এগিয়ে গেছে, আব্দুল্লাহ পিছনে পড়ে গেছে। হঠাৎ জঙ্গল থেকে বেরিয়ে একটা মেয়ে বাবা সামনে হাত লম্বা করে দাঁড়িয়েছে, আব্দুল্লাহ তুই দাঁড়া, আব্দুল্লাহ দাঁড়া, আব্দুল্লাহ দাঁড়া, আব্দুল্লাহ দাঁড়া। আব্দুল্লাহ দাঁড়িয়ে গেল, তুমি কে? বলে আমি এই এলাকার মহিলা। কেন, কি ব্যাপার? বলে আমি তোমার বিয়ে করব, তুমি একবার মানে রাজি হয়ে যাও। আব্দুল্লাহ চিৎকার করে বলেছিল মক্কার মেয়ে, খবরদার আমার যাওয়ার পথে বাধা দেবে না, আমি বিয়ে করব না, সামনে আমার আব্বা চলে যাচ্ছে, আমার আব্বা যেটা দেখে দেবে আমি সেইটাই কবুল করব। কি ছেলে রে বাবা, হ্যাঁ
একই ছেলে, ছেলে তো জীবনে দেখেছেন একই ছেলে বাবা। জি, এইবারে আব্দুল্লাহ টুকটুক করে চলে গেল, মেয়েটা জঙ্গলের ভিতর চলে গেল। যাওয়ার পরে আব্বা প্রশ্ন করছে, আব্দুল্লাহ আমি বুড়ো তুই যুবক, তুই পিছনে পড়লি কেন, বল দেরি করলি কেন বাবা? আব্দুল্লাহ তো জীবনে মিথ্যে বলবেন আমাদের ছেলেদের মতো বাবা। জি, রাত 12টা একটা ছেলে বাড়ি আসতে যে বলার কিছু নেই, বাপ বললি বিপদ, আবার একটা ছেলে বিপদ আছে আরো বেশি, বলার কিছু নেই। জি, এইবার আব্দুল্লাহ ডেকে বলছে, আব্বু আসার পথে একটা জঙ্গল থেকে বেরিয়ে একটা মেয়ে হাত লম্বা করে দাঁড়িয়েছে, আমার বিয়ের প্রস্তাব দিয়েছে, তুই কি বলেছিস? আব্দুল্লাহ বলছে, আমি প্রত্যাখ্যান করেছি, বিয়ে করব না, আমার আব্বা মা যেটা দেখে দেবে সেইটা করব। আব্দুল মুত্তালিব মেলায় গেলেন না, সোজা কাবার চাতওয়ালে চলে এলেন। 9টা ছেলে ডেকে মাশওয়ারা করলেন, ও ছেলেরা আর দেরি করলে চলবে না, তোমরা একটা মেয়ে দেখো, আমি আব্দুল্লাহর বিয়ে দেব। যেহেতু আব্দুল্লাহর পিছনে মেয়ে লেগে গেছে, শত্রু লেগে গেছে। ও ভাইরা রে, 1 সপ্তাহ ধরে মক্কার নগরে বাবা ঘরে ঘরে মেয়ে দেখা শুরু করে দিয়েছে, কিন্তু আব্দুল্লাহর ছেলের মতো বউ হবে, কুরাইশ বংশের বৌমা হবে, এমন মেয়ে মক্কার জমিনে পাওয়া যায় না। 9টা ছেলে এসে বলছে, আব্বু আমরা তো মেয়ে পেলুম না ভালো। আব্দুল মুত্তালিব বলছে, বাবা তোমরা 2টো ছেলে আমার সঙ্গে চলো, দেখি মদিনায় মেয়ে পাওয়া যায় কি। 430 কিলোমিটার রাস্তা বাবা, 1-2 কিলোমিটার না। আব্দুল মুত্তালিব 2টো ছেলেকে নিয়ে উটের পিঠে করে মদিনার বাজারে পৌঁছে গেছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। মদিনার বাজার কারে বলে? আল্লাহর হাজি যারা আছে জিজ্ঞেস করে দেখবে, আল্লাহু আকবার, যারা একবার চামড়ার চোখে দেখেছে মদিনার বাজার, তাদের জীবনটা খুশ হয়ে গেছে বাবা। এর নাম মদিনার বাজার বাবা। জি, এর নাম মদিনার বাজার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজহাজ নেই, গুজগাজ নেই, কিছু নেই। 50 লক্ষ মানুষ নামাজ পড়ছে, কোনো কথা নেই, শুধু চোখের পানি, আল্লাহ রসুলের রওজার দিকে তাকিয়ে কাঁদছে, শুধু নবী নবী করে পাগল হয়ে যাচ্ছে। নবীকে যদি একবার পেতাম বুকে তুলে নিতাম। জি, সেই আব্দুল মুত্তালিব 2টো ছেলেকে নিয়ে মদিনায় পৌঁছে গেল বাজারে। বাজারের লোকদের ডেকে বলছে, বাবু তোমাদের এখানে একটা ভালো মেয়ের সন্ধান আছে। কেন? বলে আমি কুরাইশ বংশের নেতা, আমি আব্দুল মুত্তালিব, আমার ছোট ছেলের বিয়ে দেব, একটা ভালো মেয়ের দরকার। মদিনার বাজারের লোকজন বলছে, বাবু যদি মেয়ে যদি নিতে চাও, এই মদিনা কেন, সারা মক্কা শরীফের ভিতরে একটাই মেয়ে যার জোড়া নেই, ওই সামনে বস্তিতে বাড়ি, ওইখানে চলে যাও। আব্দুল ওহাব জহুরি, ওনার একটা মাত্র মেয়ে। আল্লাহু আকবার। এই মক্কার কোনো ছেলে মেয়ে জীবনে দেখেনি। আব্দুল মুত্তালিব গুটি গুটি পায়, এইবারে মেয়ের বাড়ির সামনে সালাম দিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। মেয়ের বাপ বেরিয়ে জবাব দিয়েছে, আপনি কে? বলে আমি মক্কার কাবার মুতাল্লি, আমি আব্দুল মুত্তালিব, আমি কুরাইশ বংশের নেতা। যেই বলেছে মেয়ের বাপে তখন ঠ্যাং কাঁপছে, আপনি সেই কুরাইশ বংশের নেতা, আপনি সেই কাবার মুতাল্লি? হ্যাঁ, না চাইতে পানি, সঙ্গে সঙ্গে পাঁজা করে বারান্দায় তুললো। কি ব্যাপার, কিছু বলবেন, কিছু খাবেন? বলে না, আমি খেতে আসিনি। কেন, কি জন্য এসছেন? বলে আপনার একটা মেয়ে আছে শুনলাম এই মদিনার বাজারে, আমি আপনার মেয়েটাকে একটু দেখতে এসেছি, একটু দেখব। মেয়ের বাপ হাত জোড় করে বলছে, ভাইজান আপনি সম্মানিত মানুষ, আপনি সম্মানীয় মানুষ, এমন প্রস্তাব আপনি দেবেন না। আমার মেয়ে আপনার সামনে আসবে না। মদিনার কোনো ছেলে, মদিনার কোনো মেয়ে আমার মেয়েকে দেখেনি, আমার মেয়েকে দেখতে পাবে না, কিন্তু আমি আপনার সামনে আনতে পারবো না। আব্দুল মুত্তালিব ডেকে বলছে, ভাইজান আমার নামের পরিচয়টা আপনার মেয়েকে দেন, আপনার মেয়ে আমার সামনে চলে আসবে। আব্দুল মুত্তালিব যেই বলেছে, আব্দুল ওহাব জহুরি মেয়ের বাপ ঘরের মধ্যে চলে গেছে। মা, ও মা, ও মা, মক্কা থেকে
একজন মানুষের চেয়ে আব্দুল মুত্তালিব তোকে একটু দেখতে চাচ্ছে, তুই কি সামনে যাবি মা? একটু বল বল। মেয়ে আমেনা আব্বার গলা ধরে বলছে, আব্বা, আমার আব্বা জান, উনি না কাবার মুতাল্লিক, উনি না আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের নেতা। আমেনা চমকে গেল এবং ওনার আব্বা আব্দুল ওহাব জহুরি চমকে গেল। কিভাবে তুই নাম জানলি কি করে? মেয়ে বলে, আব্বু গো, আজ 3 রাত আমি রাতের বেলা বিছানায় শুয়ে আমি স্বপ্ন দেখছি কাবার মুতালিব আব্দুল মুত্তালিব উনি আমার দেখতে আসবে, আমার চেহারাটা ওনাকে একটু দেখাতে চাই। রাতের বেলা স্বপ্ন দেখছে আল্লাহর কাবার মুতালিব উনি দেখতে আসবে। জি, স্বপ্নটা কি বাস্তব, তার জ্বলন্ত নজির, জ্বলন্ত প্রমাণ। যে স্বপ্ন দেখেছে স্বপ্নটা বাস্তব হয়ে গেছে। জোরে বলে, আমাদের মতো স্বপ্ন না। রাতের বেলা স্বপ্ন দেখেছে, সর লেগে বাড়ি কিনেছে, সকালবেলা উঠে দেখে ছেঁড়া বিছানে শুয়ে রে। এ কি? জি, আমাদের স্বপ্ন ওনাদের স্বপ্নে এক বাপ। উজু করে রাতের বেলা শুতে হয়, নফল নামাজ পড়ে শুতে হয়, একটু দরুদ পড়ে শুতে হয়, তারপরে স্বপ্ন দেখলে ভালো হয়। আমরা বিড়ি খেয়ে শোব, তারপরে দুনিয়ার যত বাজে কাজ করে শোব। রাতের বেলা তুই সল লেগে বাড়ি কেনবা? হ্যাঁ, আর সেই স্বপ্ন হুজুরি কাজ যাচ্ছে, হুজুর আমি এই স্বপ্ন দেখেছি, আমার তো হলো না। আরে রাতে দরুদ শরীফ পড়েছিলে, হ্যাঁ, রাতে উজু করেছিলে, ওসব নেই। উনি স্বপ্ন দেখবে ভালো হবে তো বাবা, অত সহজ না। মেয়েটা এক পিরিচ খেজুর আর 1 গ্লাস পানি নিয়ে বোরকা পরে সামনে চলে গেছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সামনে যখন বসে গেছে, আব্দুল মুত্তালিব প্রশ্ন করছে, মাগো তোমার নাম কি বলো মাগো? বলে, আমার নাম আমিনা। বলে, সামনের পর্দাটা তোলো মা, তোমার মুখখানা একটু দেখতে চাই। আব্দুল মুত্তালিব যেই বলেছে, মেয়েটা সামনের পর্দা তুলে দিয়েছে। ও ভাইরা রে, আব্দুল মুত্তালিব এক নজরে মেয়ের দিকে তাকিয়ে আছে রে, নজর ফেরায় না। আব্দুল ওহাব জহুরি ডেকে বলছে, ভাই এমন করে মেয়ের দিকে তাকিয়ে আছেন কেন, কারণটা কি? আব্দুল মুত্তালিব প্রশ্ন করছে, ও ভাই এমন মেয়ে কোথায় রেখেছিলেন বলেন? এমন মেয়ে তো জীবনে দেখিনি, আমার মনে হয় আকাশে হুরজান আমার সামনে লেবে এসেছে। কি চেহারা, কি দেখতে লাবণ্য! নবী মা হবে বাবা, চেহারা তো এমনি ভালো হবে, আল্লাহ পাক এমনি ভালো করবে চেহারা। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব ডেকে বলছে, ভাই কোনো কথা না, আপনার মেয়ে আমার বৌমা হবে। জোরে বলে। আব্দুল ওহাব জহুরি ডেকে বলছে, ভাই এই দুটো এসছে এরা কারা? বলছে, আমার ছেলে। বলছে, এর মধ্যে কোন ছেলে? বলছে, সে আসেনি। বলছে, আমি তো ছেলে দেখে তারপর তো রায় দেবো, আপনি মেয়ে দেখে যখন রায় দিয়েছেন আমি ছেলে দেখে রায় দেব। সঙ্গে সঙ্গে ছেলে দুটোর বলল, বাবা জলদি করে চলে যাও, আমার আব্দুল্লাহকে নিয়ে এসো, কপাল খুলে গেছে, হয়তো এখানে কাজ হবে। জোরে বলো। চলে গেল মক্কায়, উটের পিঠে করে আব্দুল্লাহকে নিয়ে এসছে। আব্দুল্লাহ তোর কপাল খুলে গেছে, মদিনায় চল, মেয়ে পাওয়া গেছে। জান আকাশের হুর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও কি মেয়ে, জীবনে কোনো জোড়া হবে না, চল। আব্দুল মুত্তালিব বুঝি ছোট্ট ছেলে আব্দুল্লাহ এসে হাজির, বাইরে দাঁড়িয়ে আছে। মেয়ের বাপ এইবার বারান্দায় দাঁড়িয়ে আব্দুল্লাহর দিকে তাকিয়ে আছে, আব্দুল্লাহর দিকে তাকিয়ে আছে। আব্দুল মুত্তালিব ডেকে বলছে, ভাই আপনি কি তাকাচ্ছেন? বলছে, ওই ছেলেটা আপনার? বলছে, ওই আমার ছোট ছেলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব যেই বলেছে আমার ছোট ছেলে, আব্দুল ওহাব জহুরি বলছে, ভাই আর দেখা দেখি লাগবে না, ওই আমার জামাই হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন দেখেন ছেলে মেয়ের বিয়ে হবে, কি অবস্থা হচ্ছে দেখেন। আমাদের মতো নাদান ঢেকি না বাবা, ছেলের বাপ শুধু দেখে দেখে বেড়াচ্ছে বাবা, আর মেয়ের বাবা তো বেকায়দায় পড়েছে, শুধু খাবার শুধু খাবার। রসগোল্লা, লেডিকেনি, চমচম, বোঁদে, সন্দেশ শুধু দেখছে বাবা। মেয়ে আপনার ছেলের বাপের সুগার, বড় বড় 10 টাকা দামের মাল চাচা টিপি টিপি খাচ্ছে।
টিভি টিভি খাচ্ছে, সুগার। জি, আমরা রস খাই না। জি, খাওয়ার পরে মেয়ে দেখার পরে বাইরে এসে বলতে বাড়ি গিয়ে বলবা। হ্যাঁ, তা খালি কেন ওখানে? আগে খাওয়ার আগে দেখে তাই বল, আগে খেয়েলেছে হলকুন পর্যন্ত তুলে বলতে বাড়ি গিয়ে বলবা। তাহলে ক জায়গায় যে ঢেকি খেয়েছ তা আল্লাহ জানে, শুধু খেয়ে বেড়াচ্ছে বাবা। জি, আর নবী দিবসের চাঁদে দোয়া করতেছে, আল্লাহ নবীর মহব্বত দাও, নবীর ভালোবাসা দাও। আল্লাহ বলতে যে রসগোল্লা খেয়েছি ফিরিয়ে দেয় আগে। অত সহজ না বাবা, অত সহজ না। এ দুনিয়াটা হিসেবের জায়গা বাবা। তুমি পরীক্ষার হলে বসেছো, যদি ভালো না লেখো পাশ করতে পারবে না বাবা। এ দুনিয়াটা হচ্ছে পরীক্ষায় পাশ করার জায়গা, তবে তো বেহেশত পাবা, তবে তো জান্নাত পাবে বাবা, এর আগে পাবে না বাবা। জি, আমার একটা ওয়াজ আছে, ভাইরাল আছে বাবা। হাজি হজ করে বাড়িয়েছে, এ আমাদের মতো লম্বা জামা, ওই আরবে জামা কিনতে পাওয়া যায় বাবা, 10 রিয়াল করে নেয়। ফুটপাতে পাওয়া যায়, জিজ্ঞেস করে দেখেন হাজিদের, ফুটপাতে জামা পাওয়া যায় 10 রিয়াল করে দাম। অনেক হাজিরা কিনে নেয়। আমার দুটো লিচি কিনে বাড়িকে পরবো একদম পা পর্যন্ত। জি, হাজি হজ করে বাড়ি এসছে, সেই লম্বা জামা। হ্যাঁ, ও ছোট ভাই কি করেছে, বড় ভাই জামা গায়ে দিয়ে বাজারে ঘুরছে। জি, এখন মগরিবের নামাজ হবে, বাজারের মসজিদ আছে, দরমার বেড়ার মসজিদ। এখন সবাই লেগেছে, ভাই তোর বড় জামা, তুই নামাজটা পড়া। ও বলতে, ভাই আমি কিচ্ছু জানি না, আমার বড় ভাইয়ের জামা এটা। সবাই লেগেছে, না তোর নামাজটা পড়াতে হবে। ও বলতে, ভাই তোকে পায়ে ধরে বলতে আমার দিস না, আমি কিচ্ছু জানি না, আমি মাঠে খাটালো, এটা বড় ভাইয়ের জামা। বড় ভাই হজ করে বাড়িয়েছে, সেই লোকের জামা, আমি গায়ে দিয়েছি। তো বলতে, কোনো কথা না, যারা জানে তারা বলে জানবে, তোর পড়াতে হবে। ও বলতে, তবে দিয়ে ও মোটামুটি সামনে। এইবার যে তকবীর হয়েছে আল্লাহু আকবার, মগরিবে তো 3 রেখাত, তারপরে জানেন বাবা 2 রেখাতে সূরা আর আরেক রেখাতে সূরা ফাতিহা শরীফ। এখন দুটো সূরা মুখস্থ, ফালাক আর নাস। আর প্রথম রাকাতে ঝেড়েছে নাস, পড়ার কথা ফালাক, ঝেড়েছে নাস। এইবার পড়ার পরে রুকুতে গেল, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। 3 বার পড়ার পরে সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। আর সেজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। এখন হঠাৎ মনে পড়েছে, আমার পড়ার কথা ফালাক, পড়িছি নাস, উঠে কি পড়বো, আর তো শুরু নেই, তো শেষ। আর ও চিন্তা করতে, আমি কি পড়বো। এইবার বাবা 15 তসবিহ, এ মাথা তোলে না। আর আল্লাহু আকবার না বলিতে পেছনকে উঠবে না। পেছনে মুসল্লিরা বলতে, এত নামাজ পড়েছি, এরম নামাজ তো জীবনে পড়িনি। এ তো 15 তসবিহ হচ্ছে, মাথা তোলে না। জি, এত কায়দার নামাজ, প্রায় 20 তসবিহ, মাথা তোলে না। আর ও মনে করছে আমি আর পড়বো কি, আর তো শুরু নেই। আর ও আল্লাহু আকবার না বলে মাথা উঁচু করে দেখে সামনের বেড়া ভাঙা, ওই বেড়া ভাঙা আউট। এরা 30 তসবিহ ওঠে না। একটা মুসল্লি মাথা উঁচু করে দেখে ইমাম নেই, এরা বলতো ওঠ ওঠ, ইমাম নি ওঠ। এইবার দেখে সত্যি ইমাম নি, আল্লাহু আকবার। তখন চিন্তা করছে কি, তখন ঘুরে ঘুরে দেখে ইমাম বাজারে ঘুরছে। এরে ডেকে বলছে, তুই আমাদের রেখে এলি কেন বল। এ বলতে, দিলি কেন বল। দেখেছেন বা? জি, অত সহজ না বাবা। এই দুনিয়াটা কঠিন জায়গা, কঠিন জায়গা। এখানে চলতে গেলে, বলতে গেলে হিসেব করে বলতে হয়। যে কথা বলছিলাম, আব্দুল মুত্তালেব যেই ছেলেকে দেখিয়েছে, আব্দুল ওহাব জহুরি এক কথায় মত দিল, ওই আমার ছোট জামাই। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আব্দুল মুত্তালেব দেখে বলছে, আমার ছেলের কি দেখলে। বলে, তোমার ছেলেকে দেখেছি আকাশের চাঁদ। জোরে বলুন, আর একটু জোরে বলুন। বৃহস্পতিবার দিবাগত রাত, বিয়ের দিন হয়ে গেল আব্দুল্লাহ আমেনা। জোরে বলুন, বিয়ে হয়ে গেল। শুক্রবারের সকালে উটের পিটি আমেনা আর আব্দুল্লাহ দুজন বসে গেছে, মক্কায় চলে আসবে। ও ভাইরা রে, আব্দুল্লাহ সামনে, পিছনে আমেনা আব্দুল্লাহর জড়িয়ে বসে আছে। আস্তে আস্তে তাকিয়ে দেখে, বাবা জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, দুটো বাঘ সামনে বসে আছে। রাস্তা আপনার রাস্তার মাঝখানে। আব্দুল্লাহ চিন্তা করে, আমেনা চিন্তা করে, বাঘ 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 বাঘ, আজকের কি হবে, কি হবে, আমরা কেমন করে যাব, চিন্তা করছে। ও ভাইরা রে, বাঘ
জবান খুলে ডেকে বলছে আব্দুল্লাহ তুমি চিন্তা করো না, আমেনা চিন্তা করো না, আমরা তোমার খাবো না, ক্ষতি করবো না, কারণ তুমি হবে বিশ্বনবীর আব্বা আর মা। এই জন্য আমরা রাস্তায় বসে আছি, এক নজরে নবীর মা আব্বাকে একটু দেখে জীবনটা জুড়িয়ে নেবো। জোরে বলুন। চিন্তা করেছেন সেই নবীর স্বভাব, সেই নবীর ইসালে সব, সেই নবীর নবী দিবস। সুবহানাল্লাহ। মক্কা নগরী দুজন চলে এলো, আল্লাহর কাবায় যখন লেবেছে, আমেনা 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 আব্দুল্লাহ আব্দুল্লাহ কাবার সামনে লাবার পরে কাবার সামনে সালাম দিয়েছে। এইবার মক্কার মেয়েরা ছেলের দাঁড়িয়ে গেছে, ওরে আব্দুল মুত্তালিব রে, একবার বল বল আব্দুল মুত্তালিব, এমন বলে রাজকীর বউ কোথায় পেলি বল বল, এমন মেয়ে কোথায় পেলি বল, আকাশে হুর জানো বাবা চলে এসেছে। আব্দুল মুত্তালিব বলছে শোনো, এমন মেয়ে আমি খুঁজে পেয়েছি, আল্লাহ আমার মিলিয়ে দিয়েছে, কোনো চিন্তা নেই। ও ভাইরা, মক্কার মেয়েরা লাইন দিয়ে এক নজরে দেখবে, আজকের দিকে তারা জীবনটা জুড়ে জানটা জুড়িয়ে নেবে। আমিনার দেখতে সুন্দর, যে আল্লাহ পাক বিশ্ব নবীর আম্মা বানিয়ে দেবে। আমিনা 10টা বউ হয়ে গেল, এদিকে 9টা ছেলের বউ আর আব্দুল্লাহর বউ, এই 10টা হয়ে গেল। ও ভাইরা রে, আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের নেতা, এইবারে সংসারে ভাগ করে দিয়েছে। বৌমা, তোমার 10টা বৌমা 3 থেকে 4 দিন করে রান্না করবে, এক বউ রান্না করবে না, সব ভাগযোগ করে দিয়েছে। বড় বউ রান্না করে 4 দিন, মেজে বউ 4 দিন, সেজে বউ 4 দিন। রানতে 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 আমিনা রান্নার পালা পড়েছে। আমিনা রান্না করবে বাবা। আমিনা রান্না করার পরে তরকারিটা আগে তুলে রাখে, আগে বলে না ভাতটা তুলে রাখে। আপনার অন্য বউরা ডেকে বলছে আমিনা তুই তরকারি কার্জন তুলে রাখো। বলে শুনেলা আমার শ্বশুর আব্বা যান, আমার আম্মা যান, আজকে আমি মা হারিয়েছি, বাপ হারিয়েছি, আমার বাড়ি হলো মদিনায়, আজকে এত পর রাস্তা আমি অতিক্রম করে এসেছি, এই জন্য তরকারি আমার আব্বা মার জন্য তুলে রেখে দে। যেহেতু ছেলের বাপ মানে আমার বাপ, ছেলের মা মানে আমার মা, এই জন্য আমি আগে তরকারি তুলে রাখি, ওনারা খাবে। ও ভাইরা রে, অল্প দিনে মন জয় করে ফেললাম না। এদিকে কি জানেন, একটা মাত্র বালিশ আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, একটা মাত্র বালিশ, একটা মাত্র আপনার বাসন, এক বাসনে দুজন খায়, একবারই দুজন মাথা দেয়। দিনের পর দিন সংসার চলতে লাগলো। এবার 2 মাস যখন কেটে গেল, আব্দুল মুত্তালিব ডেকে বলছে ও আমার 10টা ছেলে, যাও যাও বাণিজ্য করতে যাও, তোমাদের আর রাখা যাবে না। ও ভাইরা রে, শাম দেশে বাণিজ্য করতে যাবে 10 ভাই, এদিকে 10 ভাই সেদিক গুজেলি। আব্দুল্লাহ বাবা নতুন বিয়ে করেছে, মাত্র আপনার 2 মাস বিয়ে হয়েছে। আব্দুল্লাহ নতুন জামা পরেছে, এইবার শাম দেশে বাণিজ্য যাবে। বাবজি গো, আমি না নিজে সুন্দর করে গোসল বানিয়ে নিজে হাতে জামাটা পরি, নিজে বানা খানা স্বামীর গালে তুলে দেয়। ও স্বামী যান যান যান, চলে যান, চলে যান, কোনো চিন্তা করবেন না, আপনি আবার ফিরলে দেখা হবে, আল্লাহ যদি বাঁচে রাখে আবার কথা হবে। আব্দুল্লাহ উটের পিঠে বসে বিবিকে হাত ছাউনি দিয়ে বলছে বিবি আমি কিন্তু যাচ্ছি। আমিনা চিৎকার করে ডেকে বলছে স্বামী দাঁড়াও, ও স্বামী একটু দাঁড়াও 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 দাঁড়াও। আব্দুল্লাহর উট দাঁড়িয়ে গেল, আমিনা দৌড়ে এসেছে। স্বামী গো, পা দুটো লম্বা করে দিন, আমার মাথার চুল দিয়ে আমার স্বামীর পা দুটো মুছে নেব। আব্দুল্লাহ কেঁদে বলছে আমিনা আমার পা মাথা চুল দিয়ে মুছবে কেন? বলে স্বামী গো, আপনি আমার হাকিম, আপনি আমার মালিক, আমার স্বামী, কবে ফিরবেন তা ঠিক নেই, তাই স্বামীর পায়ের ধুলোগুলো আমি মাথার চুলে রাখবো, মাঝে মাঝে আমি মাথার চুলে চুমা দেব। আমিনা আমিনা আমি চলে যাচ্ছি, তুমি একটু আশীর্বাদ দোয়া করো, আমি চলে যাচ্ছি। ও ভাইরা 2 মাস চলে গেল, আব্দুল্লাহ
সামদেশে বাণিজ্য করার পরে বাপজি গো, এবার বাণিজ্য করার পরে পরস্পর ভাইরা ফিরে এসেছে। ভাই 9টা ছেলের উট যখন ঘরে ঢুকেছে, আব্দুলের উট যখন ঢুকে না, আমি আষাঢ় খেয়ে পড়ে বলছে, আব্বু আমার স্বামী কোথায় ফিরলো না? এই 9 ছেলে দেখে বলছে, আব্বা জান আমার ছোট ভাই আসার পথে সিরিয়ায় শরীর খারাপ, এত জ্বর আনতে পারিনি, একটা বারান্দায় রেখে আমরা চলে এসেছি, উটের পিঠে বসতে পারছে না। আমি না শ্বশুরের গলাখানা জড়িয়ে বলছে, শ্বশুর আব্বা, আরে শ্বশুর আব্বা রে, আজ আমার কলিজা জ্বালা করছে, আমার শ্বশুর আব্বা। না না কোনো কথা চলবে না, জান জান জান, আমার স্বামীকে একটু এনে দেন, আমার স্বামীর গালে চুমো দিয়ে আমি জীবনটা ধন্য করতে চাই। আব্দুল মুত্তালিব বড় আর মেজো ছেলেকে বললো, বাবা তোমরা 2 জন চলে যাও সিরিয়ায়, আমার আব্দুল্লাহকে নিয়ে এসো, আমি আমেনা চোখের পানি মোছাতে পারবো না। চলে গেল সেই সিরিয়ায়, যে দেখে নতুন একটা কবর, সে বারান্দায় আব্দুল্লাহ নে 2 ভাই কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, মার পেটের ভাই কোথায় গেলি পাই। প্রতীকদের জিজ্ঞেস করে, প্রতীক বলো হে নতুন কবর কার? কেউ কিছু বলে না। একটা রাখাল ছেলে দৌড়ে এসে বলছে, চাচাজি আপনি আপনার করে দাঁড়িয়ে কেন বলুন? বলে কবর নতুন কবর কার? ওই রাখাল ছেলে ডেকে বলছে, চাচাজি এই বারান্দা জিনিস ছিল তেনার কবর। প্রত্যেকে 2 ভাই কেঁদে কেঁদে বলছে, আল্লাহ আমার আব্বার কাছে কি পূজন দেব? আব্বার কোলে আমরা কাকে দেব? আজ আমার মার পেটের ভাই আব্দুল্লাহ দুনিয়ায় নাই। ওই রাখাল ছেলে চিৎকার করে বলছে, চাচাজি আপনার ভাইয়ের একটা আংটি আমার কাছে ছিল জমা দিয়ে, বলেছিল শোনো কেউ যদি মক্কা থেকে আসে আংটিটা দিয়ে দিও, এই আংটি যেন আমেনার কাছে পৌঁছে দেয়। আমিনা এদিকে আষাঢ় খাচ্ছে, আমার স্বামী এখনো ফিরলো না, এখন আসছে না। 2 ভাই কাঁদতে কাঁদতে চলে গেছে আব্বার কাছে, আব্বা আমার ছোট ভাইকে আমরা আনতে পারি না, আব্বু গো আমরা কবর দেখে চলে এসেছি। আমেনা শোনার পরে হাওয়া করে কেঁদে বলছে, আব্বু গো আমার স্বামী কই, স্বামী কই? চিৎকার করে আব্দুল মুত্তালিব ডেকে বলছে, শোনো আর তোমার স্বামী নেই। আমেনা মাথার চুল ছিঁড়ে কাঁদে, আল্লাহ আমার 2 বছর 4 মাস মাত্র বিয়ে হয়েছে, আমার স্বামী হারা হয়ে গেলাম, আর জীবনে স্বামী বলে কারে ডাকবো? স্বামীর সখী শোকাতর, স্বামীর জন্য আজকের পাগল পারা বলে না আপার সহ্য করতে পারছে না। আব্দুল মুত্তালিব বুকের সঙ্গে জড়িয়ে বলছে, ও মা মা তুমি কেঁদো না, কেঁদো না, আমি তোমার আব্বা জান। মা গো তুমি আমার এখানে থাকবে মা, আমার এখানে তুমি বড় হবে মা, কোনো চিন্তা নেই, তুমি আমার আদরে ছোট বৌমা। আল্লাহর কাবার সামনে ছোট্ট একটা কুড়ে ঘর বানিয়ে দিল, তাল পাতার ঘর, আপনার খেজুর পাতার ছাউনি, ছোট্ট একটা ঘর, আমেনা থাকবে। ও ভাইরা রে, এই 9 ভাই ওরা চিন্তা করলো আমিনার প্রতি আমার আব্বার এত ভালোবাসা মহব্বত, বলার কিছু নেই। সব সম্পত্তি যাকে যদি আমার আর ছোট বৌমার নামে লিখে দেয় বেকায়দা হয়ে যাবে। তাই বাবার 9টা ছেলে দেখো চাব্বু ওই আমেনার যখন স্বামী মরে গেছে, আমার ছোট ভাই নেই, ওকে মদিনা বাপের বাড়ি পাঠিয়ে দেন। আমেনা যাও যাও, তুমি মদিনায় যেতে যদি চাও মদিনায় চলে যাও। আমেনা চিৎকার করে কেঁদে বলেছিল, আব্বু আমার মদিনায় পাঠাবে না, মদিনায় যাব না, আমি সারা জীবন আল্লাহর কাবার পাশে থাকতে চাই, আমি কাবা ছেড়ে চলে যাব না, আমি এখানেই থাকবো। ও ভাইরা রে, 7 মাস যখন পুড়ে গেছে, হঠাৎ রাতের অন্ধকারে একজন যুবক আমিনার ঘরে দরজা নাড়া দিচ্ছে। আমেনা
দরজা খানা খুলে দে। আমেনা চিৎকার করে বলছে তুমি কে? আমি থাকি ব্যালক বেলিকে আলাদা খাই, আজকাল আমি একা এখানে আছি, আমি বিধবা, আমার স্বামী না, আমার স্বামী চলে গেছে, তুমি কে? এত রাতে একটা যুবক ছিল আমার, আজকে দরজা ঘাত দিচ্ছ, তুমি কে? আমি না, তুমি চিনবা না, চিনবা না, আমি তোর ক্ষতি করবো না, কোনো বাজে কথা বলবো না, একবার তুমি দরজাখানা খুলে দাও, একবার তোমার পরিচয়টা দিয়ে যাই। আমি না ভয় ভয় করে দরজাখানা খুলে দিয়েছে। ওই যুবক ডেকে বলছে আমি না, তুমি শোনো, তুমি হবে আগামী দিনে বিশ্ব নবীর মা। তোমার পেটে আল্লাহর দোস্ত রহমতুল আলামিন আছে, কোনো চিন্তা করবে না, আগামী দিন আল্লাহ তোমার বড় ইজ্জত দিয়েছে, বড় সম্মান দিয়েছে, তুমি হবে বিশ্ব নবীর মা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 10 মাস কেটে গেল, কেউ বলেছে 9 মাস, কেউ বলেছে 10 মাস, না, বিশ্ব নবীর মা পেটটা কিনকিন কিনকির করছে। আম্মু, আম্মু, আমার পেটটা কিনকিন কিনকির করছে। আমিনার শাশুড়ি ডেকে বলছে বৌমা, বৌমা, আমি কি করব তোমার বলো? আহ, যাও তুমি ঘরে যাও। আমিনা ডেকে বলছে আম্মু, আমার একটা ধনী এবং একটা মহিলা কাউকে দাও না, আমার সঙ্গে থাকবে। না, হবে না, তুই একা একা চলে যাও। আমিনা একা একা ঘরের মধ্যে চলে গেছে। যাওয়ার পরে আল্লাহর কি শান, আমিনা ঘরে যে দেখে 4 জন মেয়ে বসে আছে। চিল্লে বলে, যার কেউ নেই তার কি আছে বাবা? আর জোরে বলতে হবে, যার কেউ নেই তার কি আছে? আল্লাহ। এই 4 জন মেয়ে যে বসে আছে এরা কারা জানেন? জানেন না? এরা হলো আদম নবীর বিবি মা হাওয়া। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আর একজন মহিলা যিনি বসে আছেন ইনি কে? ইনি হলো ইসমাইল নবীর আম্মা হযরতে মা হাজেরা। আর একটু জোরে বলা গেল না? আর একজন মহিলা যিনি বসে আছেন ইনি কে? ইনি হলো ঈসা নবীর মা, যার নাম হচ্ছে মরিয়ম। আর একটু জোরে বলা যাবে না? আর একজন নারী বসে আছে, উনি কে? উনি হলো সেই বিখ্যাত কাফের বেঈমান, যার নাম হচ্ছে ফেরাউন, তার বিবি আসিয়া ঘরে হাজির। এই 4 জন মেয়ে এসে বলছে আমি না, কোনো চিন্তা নেই, তুমি নারী, আমরা নারী, কপাল করেছো, তুমি হবে বিশ্ব নবীর মা। আজকে তোমার ধন্যির জন্য আমরা 4 জন এসেছি তোমার কাছে। হ্যাঁ, এখন তো আমাদের মেয়েদের পেটে বাচ্চা এলি সিজার করতে হয়, হসপিটালে কাট করো বাবা, কাট করো, বাচ্চা হবে কাট করো, কত কাট যে লেব হবে আল্লাহ জানে বাবা। আমাদের কাট বই বই জীবন। আমরা যখন স্কুল পড়েছি বাবা, বই ছিল 2 থেকে 4টে বই, জি জি। আর এখন যা যেসব ছেলেরা কেজিতে পড়ে, উফ, ওগা বই আর খাতা চাগার চাগার জীবন শেষ। আমার কথা বুঝতে পারছেন বা? জি, চাগার চাগার জীবন শেষ। আল্লাহু আকবার। হ্যাঁ, আমি না বলছে তোমরা 4 জন ধনী রূপে এসেছো? বলে হ্যাঁ, তোমার কিচ্ছু লাগবে না। আমি না পেটটা যখন কিন 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 করছে, 1 গ্লাস দুগ্ধ দিলেন হাওয়া বিবি, আমাদের মা জননী, আমাদের মা জননী হাওয়া আলাইহিস সালাম। তিনি কি করলেন? 1 গ্লাস দুগ্ধ দিলেন, আমি না পান করো, আমি না পান করো। আমি না 3 ঢোকে পান করলেন, করার পরে দেখা গেল আমিনার পেট অসাড় হয়ে গেল। বাবা রাত আল্লাহর কাছে কাঁদতে লাগলো, আল্লাহ নবীকে আমার ভাগে এনে দেন। দিন কাঁদতে লাগলো, নবীকে আমার ভাগে এনে দেন। ও ভাইরা রে, রাতের কথা দিনের কথা আল্লাহ শুনে আমার আল্লাহ মধ্যস্থল করে দিলেন শবে সাদেক তথা ভোরের সময় আমার রাসূলকে পৃথিবীতে এনে দিলেন। একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে দেখবে, নারে দেখবে। শবে সাদেক আরবিতে বলে, বাংলায় বলে ভোরবেলা। রাতের কিছু অংশ, দিনের কিছু অংশ আল্লাহ পাক আমার আপনার নবীকে পৃথিবীতে এনে দিয়েছেন। আরেকটু জোরে বলুন। 4 জন মেয়ে, 4 জন ধন্যী, ওনারা বলে চলে গেলেন আমি না, আমি না, খবরদার 3টে দিন যেন কারুর কোলে দেবে না, তোমার কোলে থাকবে। 4 জন মেয়ে যখন চলে গেল, সমস্ত মক্কায় আপনার উঠে গেছে। আমিনার কোলে আকাশের চাঁদ লেবে এসেছে। চলো একটু দেখে আসি, চলো একটু এক নজরে দেখে আসি। সবাই এসেছে আমিনার ঘরে। আমিনা, আমিনা, তোমার ঘরে নাকি চাঁদ উঠেছে, একটু দেখাও না।
আমেনা বলছে কই আমার কোলে তো বাচ্চা নেই। ওই যে 3 দিন আমেনা কোলে রাখতে বলেছে। কেন? আল্লাহর মালায়েকা ফেরেশতারা আমেনার কোল থেকে আসমানে নিয়ে গেছে। তারা দোলা খাচ্ছে, আনন্দ করছে যে তিনি হচ্ছেন নবীর নেতা, তিনি হচ্ছে আসমান জমিনের নবী, সারা বিশ্ব নবী যাকে বলা হয়। ও ভাইরা রে, ফেরেশতারা দোলা খাচ্ছে, আনন্দে তারা মাতোয়ারা। 3 দিন আমেনার কোলে নেই রে। ওই মক্কার মেয়েরা তারা ফিরে যাচ্ছে, এক নজরে নবীকে দেখবে, বাচ্চাকে দেখবে, তারা দেখার সৌভাগ্য বঞ্চিত। 3 দিন পরে বিশ্ব নবীর মা যখন কোলে পেয়েছে, ওই মক্কার মেয়েরা দেখে বাবা নজর তারা ফেরাতে পারে না, এক নজরে আমার নবীর দিকে তাকিয়ে রয়। 5 দিন কেটে গেল। আমার নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই মদিনা মক্কার ছেলেরা মেয়েরা নবীর আওলাদরা সব দেখেছে, কিন্তু আব্বাস দেখেনি। 5 দিন পরে মনে পড়েছে, কেউ বলেছে 6 দিন পরে, আমেনার সেই ছোট্ট কুড়িয়ে ঘর যে দেখে, আল্লাহু আকবার, আব্বাস উনি যে দেখে আমেনার ঘরে একটা চাঁদ উঠেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাস তাকে দেখে, আমার শিশু নবী, দিনের নবী যে দোল্লায় শুয়ে আছে, ওই দোল্লাটা আপনা আপনি নড়ছে, কেউ নাড়া দেয় না। আরেকটু জোরে বলুন। আমার দিনের নবী দোল্লায় শুয়ে এই আঙ্গুল দিয়ে আকাশের চাঁদটা ঘোরাচ্ছে। জোরে বলুন। আমার নবী যখন বড় হয়েছিল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিল, ভাইপো মুহাম্মদ, আমি 5 দিনের শিশু, তুমি তোমার দোল্লায় যে 3টে আমি আশ্চর্য জিনিস দেখেছিলাম, একবার তুই প্রকাশ করো, আমি শুনতে চাই। তুমি দোল্লায় যখন শুয়েছিলে, আমি দেখেছি আকাশের চাঁদ, আকাশের চাঁদ তোমার হাড়ি মেনে যাচ্ছে, বলো, আর তোমার দোল্লাটা নড়ছিল, আর তুমি চাঁদটা ঘোরাচ্ছিলে কেন? আল্লাহর নবী দেখে বলেছিল, চাচা কাদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমার চাচা রে, আল্লাহ আমাকে নূর জ্যোতি করে দুনিয়ায় পাঠিয়েছেন, আর আপনি যে দেখেছেন আমি চাঁদ ঘোরাচ্ছিলাম। আমার আব্বা নেই, আজকে মক্কার মনে ছেলেরা হেল্লা দোল্লা শুয়ে থাকলে একটা মাঝখানে ফুল টাঙিয়ে দিত, আজকে ছেলে ওই দেখে দেখে ঘুমাতো। আমি দিনের নবী, আমার আম্মা গরিব, ফুল কিনতে পারবে না বলে আকাশের চাঁদটা আমার জন্য আল্লাহ ফুল বানিয়ে দিয়েছিলেন। এই চাচা রে, আমার মা সংসারের কাজ করে, আমার দোল্লা নড়ছিল ঠিকই দেখেছেন, ওই দোল্লা দুনিয়ার কেউ নাড়া দেয় না, আল্লাহর ফেরেশতা জিবরাইল নিজে নাড়া দেয়। সেই বিশ্ব নবীর সভা, সেই দয়ার নবীর সভা প্রতি বছর আপনারা করছেন, করবেন, করবেন। আমি পায়ে ধরে বলছি, হাতে ধরে বলছি, আপনাদের লস হবে না। আপনাদের বিশ্ব নবীর প্রেম মহব্বত আপনাদের বুকে চলে আসবে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজকের আমি আপনাদের কাছে অনাই বিনয় করে বলছি, সেই নবীর ভালোবাসেন বলে এত মানুষ আপনারা আজকের এসেছেন, সেই নবীর প্রেমে, নবীর মহব্বতে। তাই আজকের আমি আপনাদের কাছে অনাই বিনয় করে বলছি, প্রতি বছর আপনারা মাহফিলটা করেন, আগামী বছরের জন্য আল্লাহর পাগল, এমন একটা পাগল আমি দেখতে চাচ্ছি, আমার নবীর মহব্বতের উম্মাত আমি একটা দেখতে চাচ্ছি। সামনে বছরের জন্য তাবারুকের জন্য একটা গরুকে দেবেন বলেন, সেই নবীর মহব্বতে আমি আল্লাহর কাছে হাত তুলে 4 জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তার হাজি বানিয়ে দেয়। জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই একটু মিলেমিশে দেন দেখি, নারায়ে তাকবীর। আরে জোরে দেন না দেখি, নারায়ে তাকবীর। জি, আসেন কোন আল্লাহর বান্দা, আসেন কোন আল্লাহর বান্দা, সামনে বছরের জন্য একটা গরু দিতে হবে বাবা, এই মাহফিলে একটা গরু দিতে হবে। আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবো আল্লাহর কাছে। জি, আর আগামী বছরের জন্য আপনারা 5,000, 10,000, যার যেমন ক্ষমতা এই মাহফিলে আপনারা দেবেন।